হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটা হলো 12 তারিখের ভিডিও, মানে মে মাসের 12 তারিখ। ওই দিন হচ্ছে মাদার্স ডে, মানে এই দিনটা স্পেশালি মায়েদের জন্য। দেখো, মাদার্স ডে বলে কিছু হয় না, প্রত্যেক দিনই মাতৃ দিবস হওয়া উচিত। তবে কি বলো তো, প্রত্যেকটা ডেই একটু না একটু স্পেশাল হয়। যেমন বার্থডে বলো, তারপরে অ্যানিভার্সারি বলো, সেরকমই মাদার্স ডেও একটা স্পেশাল ডে। কোনোবারই সেলিব্রেশন করার মতন ক্ষমতা বা সামর্থ্য আমার হয়ে ওঠেনি, তো সেই জন্য এবার ভেবেছি একটু অন্যরকম করে সেলিব্রেট করবো। স্পেশালি মায়ের জন্য কখনো আমি কিচ্ছু করে উঠতে পারিনি, মানে আমি তো কিছুই করিনি, কিচ্ছু না, নাথিং, মানে গুড ফর নাথিং যাকে বলে। এতদিন পর্যন্ত মাই আমার জন্য করে এসেছে এত কিছু, কিন্তু আমি কখনো তার জন্য কিচ্ছু করতে পারিনি। তাই ভেবেছি আজকে ছোটোখাটোর মধ্যে কিছু একটা প্ল্যানিং করেছি। তো হ্যাঁ, এই মাতৃ দিবসের ভিডিও এতদিন পরে আসছে, তার জন্য আমি সত্যি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। আর এই দিনটা পৃথিবীতে সমস্ত মায়েদের জন্য, আর আমি চাই পৃথিবীতে সমস্ত মায়েরা ভালো থাকুক। তো দেখো, এই ফটো ফ্রেমটাকে দেখে তো তোমরা চিনতেই পারছো, এটা সুস্মিতা দেওয়া আমাদের অ্যানিভার্সারি গিফট। তো এটাকে আপাতত আমি এখানেই সেট করলাম। আর নিচে কোথায় রাখবো আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তো তোমাদের দাদাভাই ওখানে একটা পিন সেট করে ওটাকে সুন্দরভাবে সাজিয়ে দিল। আর এটাকে কিন্তু বাইরে থেকেও দেখা যাবে। আমি চাইছিলাম এটাকে এমন জায়গায় সেট করব যাতে বাইরে থেকেও দেখা যায়। তো ভীষণ সুন্দর লাগছে, ঘরে এটাকে সেট করে আরও সৌন্দর্যটা যেন বেড়ে গেল। তো যাই হোক, এটা খুব সুন্দরভাবে আমাদের রুমে সাজানো গোছানো হয়ে গেল। প্রচুর ফটো হয়ে গেছে কিন্তু আমাদের রুমে। তো যাই হোক, তারপরে এবার আমি ভেবেছি, মা তো সারা জীবন, মানে এই এতগুলো বছর, 24টা বছর আমাকে রান্না করে খাওয়াচ্ছে, কই আমি তো তার জন্য কখনোই হাত পুড়িয়ে রান্না করিনি, কেননা আজকের দিনটাই করি। আর সত্যি কথা বলতে আমি অনেকবার ভেবেছি মায়ের বার্থডে সেলিব্রেট করব, কিন্তু জানোই তো আগেকার দিনের মানুষ, তো সেইভাবে ডেট মনে রাখা ওদের পক্ষে সম্ভব না। মাকেও জিজ্ঞাসা করেছি, নিজের বার্থডে কি আর কেউ নিজে বলতে পারে? মানে দিদার কাছ থেকে মাও কখনো শোনেনি, তাই মাও জানে না। তাছাড়াও যে বাবা মার অ্যানিভার্সারি সেলিব্রেট করব সেটাও সম্ভব না, কারণ বাবা তো নেই। তো মাকে মনে করালে আরও বেশি কষ্ট পাবে। মার তো মনে থাকে নিজের বিয়ের ডেট কি আর কেউ আর ভুলতে পারে? তাই সেটাও আমি সেলিব্রেট করতে পারি না। করার মধ্যে এখন আমার রয়েছে এই মাদার্স ডেটা। তাই ভেবেছি আজকের পর থেকে আমি যতক্ষণ মায়ের কাছে থাকবো এই ডেটে আমি প্রত্যেক বছরই সেলিব্রেট করব, কারণ আমার মায়ের জন্য সেলিব্রেট করার মতন আর কোনো ডে নেই। সত্যি কথা এটা। তো তার জন্য আমি ভেবেছি আজকে আমি রান্না করব। এতদিন পর্যন্ত তো আমি ওই বাড়িতে অনেক রান্না বান্না করেছি, থালা বাসন ধোয়া সব কিছু করেছি, কিন্তু কখনো যে মানুষটা আমার জন্য এত বছর থেকে করে আসছে, কই তার জন্য তো আমি কিছু করিনি। সত্যি আমি আমার নিজের প্রতি গিল্টি ফিল হচ্ছে যে সত্যি আমি স্বার্থপর। ওখানে তাদের মন পাওয়ার জন্য আমি কত কিছু করেছি, কিন্তু কই কোনোদিন তো মন হয়নি আমার মাকে একটু রেস্ট দিই। সত্যি এটার জন্য তোমরা আমাকে যা খুশি তাই বলতে পারো। তাই ভাবলাম আজকে আমি মায়ের জন্য একটুখানি রান্না বান্না করব। তো দেখো, মাছ করেছি, 2 রকমের মাছ হবে। চিংড়ি মাছটা একটুখানি ঝাল সর্ষে দিয়ে ভাজা মতন করব, আর মাছের ঝোল করব কাটা মাছের, আর এর সঙ্গে পটল ভাজা আর একটা সবজি, মানে যা যা রান্না হবে আজকে সমস্তটা আমার দায়িত্ব। মাকে পুরোপুরি ছুটি দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো মা আমাকে গ্যাসটাকে নিচে নামিয়ে দিয়েছে, বললো তুই এই গেটের সামনে বসে রান্না কর, একটু হাওয়া পাবি। আর তোমরা তো জানোই এই টাইমে কী পরিমাণে গরম পড়েছিল। তো দেখো, এক এক করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। দেখো, রান্নাবান্না আমি টুকিটাকি শিখে গেছি, একেবারে যে পাকা রাঁধুনি বলবো না, তবে হ্যাঁ আমি শিখেছি, হয়তো দায়ে পড়েই শিখেছি, যেভাবেই হোক না কেন শিখেছি। তাই মাকে বললাম, চলো তোমার আজকে পুরোপুরি ছুটি, আজকে যা করার সবটা আমি করব। রান্নাবান্নার থেকে শুরু করে, থালা বাসন ধোয়া থেকে শুরু করে, সকালে চা বানানো থেকে শুরু করে সব কিছু কিন্তু আজকের ডেটে আমিই করেছি। তো যাই হোক, এদিকে দেখো এখন টুকটুক করে মাছের ঝোলটাকে বানিয়ে নিচ্ছি। ভেবেছিলাম চিকেন করব, তো মা তো চিকেন খায় না। মাটনেরও খোঁজ করেছি, কিন্তু মাটন পাওয়া যায়নি, তার জন্যই কাটা মাছের ঝোল করব, হালকা একটু রসা রসা। আর এর সাথে চিংড়ি মাছের একটুখানি ওই ঝাল সর্ষের মতন আরও যা যা করি সবটাই তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। সত্যি কথা, এই রান্নাগুলো করছিলাম আর ফার্স্ট টাইম আমার মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল যে সত্যি আমি এতদিন আমার মায়ের উপরে, মানে যেটা করেছি সেটা ঠিক না। একজন মেয়ে হিসাবে আমার এই কর্তব্যটা হওয়া উচিত ছিল যে আমার মাকেও রেস্ট দেওয়া উচিত ছিল, কিন্তু কেন জানি না তখন আমি করিনি। আমরা মেয়েরা মন পাওয়ার জন্য শ্বশুরবাড়ি গিয়ে সব কিছু করি, কিন্তু মন তো পায় না। কিন্তু মায়ের কাছে যদি কখনো কোনোদিন একটা কাজ করেও হেল্প করে দিই, তবুও কিন্তু মা মানে 1000 জনের কাছে বলে বেড়াবে আজকে আমার মেয়ে এই কাজটা করেছে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মাছের ঝোলটা রান্না হয়ে গেল। আমি এই দিনকার 2টো ভিডিও করব ভেবেছি, মানে সন্ধ্যাবেলায় যে কেক টেক কাটবো ওটার জন্য আর একটা ভিডিও করব, আর এই যে রান্নাবান্নার পর্ব মানে মাকে খাওয়াচ্ছি সেই সব কিছু আর একটা ভিডিও করব। তো তোমরা তোমাদের মাদার্স ডেতে কী কী করেছো অবশ্যই কমেন্ট করবে। আর আমি বলবো এই একটা দিন অন্তত মাদের একটুখানি রেস্ট দেওয়া দরকার।
তো যাই হোক, হ্যাঁ এখানে আবার অনেকে কমেন্টস করতে চলে আসবে যে শাশুড়ি মার জন্য করনি কেন, করতে পারতে, এই ওই। দেখো একটা কথাই বলবো, মাদার্স ডে মানে মাদার্স ডেই হয়, সে সেটা কোথায় করবে, কাকে নিয়ে করবে সে বুঝে নেবে। আর প্রথম কথা, এখানে কিন্তু তোমাদের দাদাভাইয়ের কোনো ভূমিকা নেই, এটা আমি সম্পূর্ণ আমার খরচে আমি আমার মায়ের জন্য করছি। এখানে কিন্তু তার থেকে আমি কোনো রকমের কোনো হেল্পও নিইনি, তাকে থাকতেও বলিনি, মানে সে তার মতন আছে, আমি আমার মতন আমার মায়ের জন্য করছি। যেহেতু আমি কখনো আমার মায়ের জন্য কিছু সেভাবে করিনি, তাই ভেবেছি এইটুকুনি একটুখানি হেল্প করব, মানে রান্নাবান্না করে আর কি। আর তারপরে আমার মা তো, আমার মায়ের লাইফে বললে তোমরা একটু অবাকই হবে, এখনও পর্যন্ত কেক কাটিং করেনি। তো এটা সত্যি মানে আমার নিজের কাছে খারাপ লাগার বিষয় যে এত বছর থেকে আমি কেক কেটে আসলাম কিন্তু আমার মা কখনো কাটেনি। তার জন্য আমি মায়ের জন্য এই রান্না করতে করতে একটা এগলেস কেকও অর্ডার করে দিয়েছি, যেটা সন্ধ্যাবেলায় আমি পেয়ে যাব, সেই ভিডিও তোমরা দেখতে পাবে। আচ্ছা আর একটা কথা, আমার ভয়েসটা যেহেতু খারাপ ছিল তোমরা দেখেছিলে, দুদিন আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, শ্যুট করা ছিল মানে ভয়েস ওভার দিতে পারিনি। তো ওষুধ খেয়ে রীতিমতো গরম জলের গার্গিল করে চা খেয়ে দুধ খেয়ে কোনো রকমে এখন গলাটা একটু ঠিকঠাক হয়েছে, তাই তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এদিকে দেখো মানে কড়াইটা এত পরিমাণে তেতে গেছে, চিংড়ি মাছগুলো না একটু কালো কালো হয়ে গেছে। তো আমি মাকে বলছি এটা যখন আমি প্লেটিং করব তখন দেখে কি বাজে লাগবে, মা বলছে খেতে ভালো হলেই হলো। আর এই চিংড়ি মাছের এইভাবে এই জিনিসটা মানে এই যে ঝাল সর্ষে দিয়ে রসা মতন, এটা আমি কখনো বানাইনি, এটা আমাকে মাই বলে বলে দিল আর আমি সেরকমভাবেই করলাম। তো যাই হোক ওর দিকে আমার ওটাও হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে ভেজে নেব। ভাজাভুজির মধ্যে একটুখানি পটল ভাজা রাখবো, একটু চিপস রাখবো, এগুলোই রাখবো। তো ওই যে দেখো মা পটলটাকে কেটে দিয়েছে আর আমি এটাকে আবার ভেজে নেবো। এরপরে আবার ভাত বসাবো, তারপরে সমস্ত কিছু গুছিয়ে মাকে খেতে দেবো। তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে, মানে ও এটার মধ্যে কোনোভাবেই কিন্তু ইনভলভ না। তোমরা অনেকে কমেন্টস করতে পারো যে নিজের মাকে বাদ দিয়ে এইসব করছে, ও কিন্তু এসবের মধ্যে নেই, এটা আমিই করছি। আগে যখন মা আমাকে কোনোদিনও রান্না করার কথা বলতো মানে সেখান থেকে ছুটে পালিয়ে আসতাম, আমি ওসব জানি না, আমি করতেই পারবো না, বলতো তো না, মানে কোনো একদিন যদি বলতো তখন আমি ভাবতাম যে এই আমি শ্বশুরবাড়ি গিয়ে কত কিছু রান্না করা শিখলাম, তাহলে যখন আমি এখানে ছিলাম কেন আমার মায়ের জন্য একদিন কষ্ট করে করতে পারিনি, এতটা গিল্টি ফিল হচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক এইদিকে দেখো এবার আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর ভাতটা নামিয়ে নেওয়ার দায়িত্বটুকু শুধুমাত্র আমার মায়ের থাকবে, কারণ বেলা অনেকটা চলে গেছে। এবার আমি স্নান করতে যাব, স্নান টান সেরে এসে সবাই মিলে খেতে বসবো, আগে মাকে খেতে দেবো তারপরে আমরা খেতে বসবো, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দেবো। তো এইদিকে দেখো ভাতের চালটাকে আমি ধুয়ে দিলাম। হ্যাঁ সত্যি কথা, এইটা কিন্তু আমি আগে থেকে কোনো প্ল্যানিং করিনি, একদম সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনের মধ্যে জিনিসগুলো কাজ করছিল, তো তার জন্য হঠাৎ করে প্ল্যানিং। আর এই যে দেখো সব কিছু রান্নাবান্না কমপ্লিট, আমি ধুয়েও নিয়েছি সব কিছু, আর মা ভাতটা নামিয়ে নিয়েছিল। আর তারপরে এই দিকে দেখো আমি ভাতটাকে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি, যা যা মেনু রয়েছে সেগুলোকে সাজিয়ে দিচ্ছি। এই যে দেখো পটল ভাজা, চিপস, এখানে একটা এঁচোড় আলুর তরকারি রয়েছে, এই তরকারিটা কেবল আমি রান্না করিনি, এটা পিসি রান্না করেছে, তো পিসি দিয়ে গেছে, তো সেখান থেকে রাখছি আর কি। চিংড়ি মাছ ভাজা, এর সঙ্গে আছে হচ্ছে মাছ, মানে মাছের ঝোল আর কি, তারপরে রয়েছে পায়েস, মিষ্টি, সমস্ত কিছু কিন্তু মানে যতটুকুর মধ্যে সম্ভব হয়েছে আমি অ্যারেঞ্জমেন্ট করেছি, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে, মানে একদম ছোটোখাটোর মধ্যেই করেছি কিন্তু যতটা পেরেছি আমার মন থেকে করেছি। তোমাদের দাদাভাইয়েরও স্নান হয়ে গেছে, মায়েরও স্নান হয়ে গেছে, এবার সবাই মিলে আমরা খেতে বসবো। সেই কথাতেই রয়েছে মায়ের মন, তো মায়ের একটাই কথা, আগে জামাইকে খেতে দেবো তারপরেই কিন্তু খাবো। তো আমি বললাম বেশ ঠিক আছে, ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি, ও খেতে বসুক, আর তারপরে তোমাকে খেতে দেবো, তারপরেই কিন্তু আমরা খাবো। আমরা বলতে অস্মিতা আছে, অস্মিতা আমার হাতে তরকারি টেস্ট করবে, তো ওই জন্য হচ্ছে দুটো থালা বাড়বো, একটা তোমাদের দাদাভাইয়ের জন্য আর একটা মায়ের জন্য। এটা প্রথমে মায়ের থালাটাকে আমি বাড়ছি, তারপরে তোমাদের দাদাভাইটাকেও সেট করে নেবো। তো চলো এই কাজগুলোকে গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে আরেকটা কথা একটুখানি শেয়ার করি। তোমরা প্রচুর কমেন্টস করছো, কিন্তু আমি শুধু একটা কমেন্টই পাচ্ছি যে দিদিভাই তুমি প্রেগনেন্ট, এই কথাটা কবে তুমি বলবে। তো দেখো অবশ্যই আমি বলবো, তবে এই মাদার্স ডে ভিডিওর মধ্যে আমি আর কিছু বললাম না, এই ভিডিওটা এরকমই থাক। তবে হ্যাঁ গুড নিউজ তো তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি দেবো। তোমরা এত কমেন্টস করছো, আমার মনে হয় না কোনো কিছু মানে সেই পর্যায়ে যে না চলো এখন বলবো না পরে বলবো, এরকম পর্যায়ে থাকবে জিনিসটা। এত কমেন্টস আসছে, তোমরা আমার কমেন্টস বক্সটা চেক করো, শুধু এই কমেন্টস। তো সত্যি কথা তোমাদেরকে গুড নিউজটা আমি যেদিন দিতে পারবো আমি দেখবো তোমাদের মধ্যে কতটা খুশি। তো যাই হোক বলবো, সবটাই বলবো, ধীরে ধীরে একটু ওয়েট করো। তো এইদিকে
রাখো, সমস্ত খাবার দাবার বাড়া হয়ে গেছে। আর এইদিকে এবার মায়ের জন্য আমি একটা আসন পেতে দিলাম। আর তোমাদের দাদাভাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, ও বসে পড়ে গেছে। এবার মায়ের জন্য সব কিছু আমি জোগাড় করে নিচ্ছি, 1 গ্লাস জল, তারপরে এবার থালাটাকেও সাজিয়ে দেবো, আর তারপরে মাকে খাইয়েও দেবো, ঠিক যেমনটা আমার জন্মদিনে মা করে। মানে আমাকে সব কিছু দিয়ে মেখে খাইয়ে দেয়। শুধু জন্মদিনে না, মানে দিনে যদি আমি 2 বার খাই, একবার আমার মা খাইয়ে দেয় আর একবার আমি নিজের হাতে খাই। মানে এখনও পর্যন্ত যে বিয়ে হয়ে গেছে বলে আদুরে তা না, মানে আগা গোড়ায় আমি একবার নিজের হাতে খাই, একবার আমার মা খাইয়ে দেয়। তার যতই কাজ থাক না কেন, সে সারাদিনে যতটাই ক্লান্তিতে থাক না কেন, আমি যদি একবার বলি খাবো না, মা ভাত বেড়ে মেখে খাইয়ে দেবে। তো এই যে দেখো সব কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। খুব একটা বেশি কিন্তু আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, তবে এইটুকুনি করেছি। তোমরা কে কী করেছো তোমাদের মায়েদের জন্য অবশ্যই কমেন্ট করবে। এই যে দেখো মা বসে পড়েছে, বললাম একটা ভালো শাড়ি পরো, কিন্তু পরলো না। তোমরা রিলসটাকে দেখে অনেকে বলছো এটা কি লাল কালারের শাড়ি, তোমার মা লাল পরেছে। যদিও এটা লাল হতো, পরলেই বা কী হতো, তোমরা আমাকে একটা কমেন্টস করো। আমরা যখন আইবুড়ো অবস্থায় থাকি তখন কি আমরা লাল পরি না? তোমরা এমন নোংরামি কমেন্টগুলো করো, কিছু কিছু মানুষ রয়েছে সত্যি সহ্যের বাইরে। আর এটা কিন্তু লাল কালার না, দেখো এটা পিঙ্ক কালার। তো এটা এমনটা না যে এই শাড়ির কালারটা পরা যাবে না। আর আমার মা কিন্তু বরাবরই উল্টোপাল্টা কালার পরে না, সেটাও তোমরা দেখেছো। দেখো গাইস, মা হচ্ছে প্রতিদিন আমাদের খাওয়াই, সেই জন্য আজকে মাদার্স ডে স্পেশাল মাকে আমি খাওয়াচ্ছি। এই যে চলো। তো এখানে দেখো আমরা দুজন বসে পড়েছি, মাকে এবার খাইয়ে দেবো। আর হ্যাঁ, আর একটা কথা, মানে পিসি আমাকে বলছে তোর মায়ের বার্থডে তো জানিস না, তাহলে এই ডেটেই বার্থডে করবি। তো এবার তোমরা বলো মাদার্স ডে নাকি বার্থডে, কোনটা? যেটা বলবে সেটাই। আমিও মনে করি মাদার্স ডে মানেই মায়ের বার্থডে সেলিব্রেট হয়ে গেল। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সন্ধ্যাবেলায় আরেকটা ভিডিও আসবে, মানে পার্ট 2টা আসবে আরেকটা ভিডিওতে। চলো আজকের মতন টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।